নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিপোর্টার বাংলা। তো বন্ধুরা, আপনারা অবশ্যই জানেন এই মুহূর্তে পশ্চিমবাংলার বুকে যে প্রকল্পটা সবথেকে বেশি চলছে সেটা হচ্ছে এই তৃণমূলের ডিজিটাল গাধা প্রকল্প। তো এই ডিজিটাল গাধারা সোশ্যাল মিডিয়ায় এসে কী করে বেড়াচ্ছে সেগুলো তো আপনারা সবাই জানেন। তো ব্রিগেডের মাঠে যে গীতা পাঠ হয়েছিল, প্রায় 5 লক্ষেরও বেশি মানুষ সেখানে উপস্থিত ছিলেন। তো সেখানে একজন চিকেন প্যাটিস বিক্রেতা, একজন অন্য ধর্মের মানুষ, তিনি চিকেন প্যাটিস বিক্রি করছেন এবং মানুষকে বলছেন যে এগুলো ভেজ প্যাটিস। তো সেটা নিয়ে এক দিদিভাই পুরো প্রতিবাদ করলেন। দিদিভাই কি বলছেন আগে ভিডিওটা আপনারা দেখুন। এই সেই কালপ্রিট সৌমিক গোলদার, যে একজন দরিদ্র অসহায় প্যাটিস বিক্রেতাকে মারধর করেছে। এই খবরটা আপনারা সোশ্যাল মিডিয়া থেকেই পেয়েছেন এবং অনেক রকম মতামত সোশ্যাল মিডিয়া থেকেই দেখতে পাচ্ছেন। আসুন সেই কথাকে কেন্দ্র করেই আসল সত্যিটা আপনাদের সকলের সামনে তুলে ধরি, যা অর্ধ সত্য জেনে আপনারা একটা মানুষকে দোষারোপ করছেন, কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন, তার নামে এফআইআর করতে দাবি করছেন, আরো অনেক কিছুই। তো সেদিন গীতা পাঠের ওই জায়গাটাতে কিন্তু আমরাও ছিলাম। হ্যাঁ, ওই ঘটনার আগে আমরা ওখান থেকে চলে এসেছি, কিন্তু সবাই যে বলছে যে বিভিন্ন ব্যবসায়ীদের ওখানে হেনস্থা করা হয়েছিল বা আরো অনেক কিছু, আরএসএস এর দালালরা এরকম করছিল, প্রথমত ওটা কোনো রাজনৈতিক সভা ছিলই না। কেননা ওখানে কোনো পার্টির ঝান্ডা ছিল না, ওখানে কোনো পার্টির লোক মঞ্চে দাঁড়িয়ে গীতা পাঠ করেননি। যারা গীতা পাঠ করেছেন তারা সবাই সাধু সন্ত মানুষ। তার ওটা একটা সাধারণ হিন্দু সনাতনীদের জাগ্রত করার একটি জায়গা ছিল এবং সেখানে বিভিন্ন পার্টি থেকে বিভিন্ন মানুষ গেছেন। আমি যেমন কোনো রাজনীতির চক্করে নেই, কিন্তু আমি গীতা পাঠের আসরে গেছি। সৌমিক গোলদার, যে ছেলেটির নামে এত সোশ্যাল মিডিয়া সরগরম, সেই ছেলেটির একটি পা নেই। তাকে আমরা ব্যক্তিগতভাবে সেদিন সেখানে দেখেছি, সেটাই তার সাথে আমাদের প্রথম দেখা। কিন্তু ছেলেটিকে এতদিন যাবত যা দেখেছি, সে এক পায়ে অযোধ্যা গেছে, এক পায়ে কেদারনাথ গেছে, আরো অনেক কিছু করেছে ধর্মের জন্য। কিন্তু এই ছেলেটি প্রথমে ওই প্যাটিস বিক্রেতার কাছে এসে জিজ্ঞেস করেছিল, শুধু সে ছিল না, এখানে আরো অনেক ছেলেরা ছিল যারা হিন্দু ছেলে, তারা ওখানে ছিল এবং জিজ্ঞেস করেছিল যে কি বিক্রি করছেন কাকা। উনি তখন বললেন, আপনারা শুনে নিন। তো আশা করি ভিডিওটা আপনারা সকলেই দেখলেন। এখানে প্যাটিস বিক্রেতা নিজেই বলছেন যে আমি এটা সবজি প্যাটিস বিক্রি করছি, আমি নিজে হাতে এগুলো তৈরি করি, ওই সব কিছু মেশাই না। মানে উনি খুব ভালো করেই জানতেন যে ওটি গীতা পাঠের একটি জায়গায়, তাই তিনি কিন্তু প্রথমে মিথ্যে কথা বলেছেন। আর ওনাকে চিকেন প্যাটিস বিক্রি করার জন্য মানে হেনস্থা করা হয়েছে বা এরকম কিছু নয়। হেনস্থা করার যদিও পক্ষে আমি নই, আমি অবশ্যই ভাবে কাউকে আঘাত করা, কাউকে কষ্ট দেওয়ার পক্ষে নই, কিন্তু একটা মানুষের মিথ্যে কথার জন্য তাকে বকাঝকা করাটাকে কেন্দ্র করে যেভাবে রাজনীতির খেলা হচ্ছে, সৌমিক গোলদারকে নিয়ে সারা সোশ্যাল মিডিয়া সরগরম হয়েছে, আমি শুধু সেটা তুলে ধরতে এসেছি। দেখুন, প্রথমেই উনি বলতে পারতেন যে এটা চিকেন প্যাটিস আছে, তাহলে ওকে হয় ওখান থেকে সরিয়ে দেওয়া হতো যে ভাই আজকে এখানে চিকেন প্যাটিস বিক্রি করো না। ওই মুসলিম প্যাটিস বিক্রেতার প্যাটিসের মধ্যে যে চিকেন রয়েছে সেটা ততক্ষণ পর্যন্ত জানা যায়নি যতক্ষণ না ওই ছেলেগুলো প্যাটিসটা ভেঙে দেখেছে। ভেঙে দেখার পর যখন জানা গেল যে হ্যাঁ এটার মধ্যে মাংস আছে, তখন কিন্তু এই দোকানদার কান ধরেছেন যে হ্যাঁ আমার ভুল হয়েছে, অন্যায় হয়েছে। ঠিক আছে, তো একটা মানুষ ভুল স্বীকার কখন করে? ওই ভিডিওতে কিন্তু স্পষ্ট যে উনি কান ধরছেন, মানছে যে কান ধরা করানো হচ্ছে, কান ধরছেন, তার মানে কি উনি জানতেন যে উনি ভুল করছেন। আর এমনটা তো নয় যে ওটা কোনো রাজনৈতিক ক্ষেত্র যে কোনো রাজনীতির মানুষ গেছেন, ওখানে সাধু সন্ত মানুষরা গেছিলেন এবং আমরা পুজো পাঠ হলে নিরামিষ আহার ভক্ষণ করি, এমন অনেক মানুষ আছেন যারা মাছ মাংস সবই খান, কিন্তু পুজো পার্বণে বা পুজো পাঠের সময় বা উপোসের সময় তারা কিন্তু জলগ্রহণ পর্যন্ত করেন না। তো আপনারা কেউ জোর দিয়ে এটা বলতে পারবেন যে এই যে বাবরি মসজিদ হচ্ছে, এখানে প্রচুর মানুষের সমাগম, এখানে অনেক রকমের দোকান বসছে, এখানে যদি কেউ রেডমিটের দোকান দেয় এবং রেডমিটটাকে যদি পরিবেশন করে যে সবজির জিনিস আছে, সবজির চপ আছে, এবং সেই জিনিসগুলো মানুষ খাওয়ার পর যদি কেউ সন্দেহের বশে জানতে পারে যে না ওটা অ্যাকচুয়ালি সবজি নয়, ওটা রেডমিটের চপ ছিল, তাহলে কি তাকে একইভাবে ক্ষমার চোখে দেখা হবে? বা তাকে যদি হেনস্থা করা হয় এটা কোনো অন্যায় বলে মনে করা হবে?
এইভাবে বিচার করতে শিখুন। না, একটা মানুষ ভুল করেছেন, অবশ্যই গীতা পাঠের দিন চিকেন প্যাটিস নিয়ে গিয়ে সবজি প্যাটিস বলে দাবি করা এই জিনিসটা অত্যন্ত অন্যায়, কেননা অনেক মানুষ সেখানে গিয়ে খাওয়া দাওয়া করেছেন। আর সত্যি কথা বলতে গিয়ে ওখানে প্রচুর দোকান ছিল, আমরা সেখানে উপস্থিত ছিলাম এবং দোকানের যে জিনিসগুলো আমরা বাচ্চাদেরকেও কিনে খাইয়েছি। আমার একটা ছোট্ট জিজ্ঞাসা আছে, যেটা আমি কিছুক্ষণ আগেও করলাম, যে গীতা পাঠের জায়গায় নিরামিষের নাম করে আমিষ যেভাবে বিক্রি করা হয়েছে, একইভাবে কোনো একটি হোটেলে গিয়ে যদি আপনারা মানে চিকেন মাটনের নাম করে আপনাদেরকে বিফ খাইয়ে দেওয়া হয়, আপনাদের কি একবারের জন্য খারাপ লাগবে না? একবারের জন্য মনে হবে না যেটা অন্যায় হয়েছে? আমরা এমন অনেক ভিডিওতে দেখেছি যেখানে বিরিয়ানির দোকানে মাটন বলে কুকুরের মাংস খাইয়ে দেওয়া হয়েছে। তাহলে তখন কেন বাজার উত্তক্ত করেছিলেন? তখন কেন বাজার গরম করেছিলেন? কারণ সেটা অন্যায় ছিল। মিথ্যা কথা বলে মাটনের নাম করে কুকুর খাইয়ে দেওয়া হয়েছিল। তাহলে এই মাটনের নাম করে কুকুর খাইয়ে দেওয়াটা যদি অন্যায় হয়ে থাকে, তাহলে সবজির নাম করে চিকেন খাইয়ে দেওয়াটাও তো সমান অপরাধ, তাই না? তাহলে এই অপরাধটাকে আপনারা কিসের চোখে দেখছেন? তো কমেন্ট বক্স ছেড়ে গেলাম, আপনারা আপনাদের মতামতটুকু জানাবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। তো বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখলেন, বুঝতেই পারছেন এই মুহূর্তে রাজ্যে যা পরিস্থিতি চলছে, এবং ভোট যত এগিয়ে আসবে এই মুসলমানদের দিয়ে খারাপ কাজ করাবে এই রাজ্যের তৃণমূল কংগ্রেস। আপনারা একবার ভেবে দেখুন, যেখানে গীতা পাঠ হচ্ছে, যেখানে এত বড় হিন্দুদের সমাবেশ হচ্ছে, একজন বিক্রেতা অবশ্যই সেখানে যেতে পারে, কিন্তু কোন উদ্দেশ্য নিয়ে তিনি চিকেন প্যাটিস বিক্রি করছেন এবং মানুষকে মিথ্যা কথা বলে ভেজ প্যাটিস বলে বিক্রি করছেন। দ্বিতীয়ত হচ্ছে, ওই ভদ্রলোককে বা ওই মানুষটিকে যে তৃণমূল কংগ্রেস বা আদার্স যারা রয়েছে, সে সিপিএম হোক বা কংগ্রেস হোক, তারা যে প্ল্যান করে পাঠানি তার কি গ্যারান্টি আছে? যখন এই ঘটনা ঘটে কেউ কোনো কেস করলো না, কেস করলো একমাত্র সিপিএমের সায়ন বন্দ্যোপাধ্যায়। তার মানে এখান থেকে আমরা পুরো পরিষ্কার বুঝতে পারছি যে এটা হচ্ছে প্রি প্ল্যান। তারা জানে যে এই রকম মানুষ ওকে আমরা পাঠাবো এইরকম কাজে, তো তারপরে সেখানে এরকম ঝামেলা হবে, কারণ ওরা তো জানে যে হিন্দুরা হচ্ছে মানে কঠোর হিন্দুত্ববাদী। আর যারা তৃণমূলের যারা হিন্দুরা রয়েছে তাদেরকে হিন্দু ভাবার কোনো কারণ নেই। যারা হিন্দু হয়ে হিন্দুর বিরোধিতা করে তারা আর যাই হোক সত্যিকারের হিন্দু হতে পারে না। দেখুন, রাজনীতিতে লড়াই চলবে, রাজনীতির লড়াই যেরকম চলছে সেরকমভাবে চলতে থাকবে, এবং রাজনীতিতে পালাবদলও হবে। কিন্তু একজন ধর্মাবলম্বী মানুষ, সে যদি হিন্দু হোক মুসলিম হোক যে ধর্মেরই হোক, সেই ধর্মের মানুষকে যদি সে মানে সেই ধর্মের মানুষের বিরুদ্ধে কথা বলে, তাহলে বুঝে নিতে হবে যে সে ধর্মে আর নেই। মানে হিন্দু হয়ে হিন্দুর বিরোধিতা করা এই রাজ্যে, বিশেষ করে পশ্চিমবঙ্গে, ওরা নাকি আবার সেকুলার। মানে চিন্তা করতে পারছেন তো, হিন্দু মুসলিম ভাই ভাই। যাই হোক, সবাইকে আমি এইটুকু কথা বলার চেষ্টা করব যে আগামী দিনে ভোট যত এগিয়ে আসবে, মুসলিমদেরকে দিয়ে এইরকম খারাপ কাজ করাবে এই রাজ্যের তৃণমূল কংগ্রেস। দ্বিতীয়ত হচ্ছে, যে সকল মুসলমান, আমরা তো জানেন যে মুসলিমরা এখন বিজেপিতে, প্রচুর মুসলিম বিজেপিতে চলে আসছে, তো এটা কিন্তু তৃণমূল কংগ্রেস বুঝতে পারছে। তার জন্য তারা একটা প্ল্যান করলো যে এই মুহূর্তে আমরা হুমায়ুন কবিরকে সাসপেন্ড করব। তো হুমায়ুন কবির বাবরি মসজিদ করবেন, তো বাবরি মসজিদের নাম করে পুরো মুসলমান ভোটটা তারা নেবে হুমায়ুন কবির। তো সেখানে যখন ভোট শেষ হয়ে যাবে, হুমায়ুন কবিরের যতগুলো সিট তিনি জিতবেন, সেটা নিয়ে তিনি আবার পুনরায় তৃণমূলে ফিরে আসবেন। এটাই হচ্ছে মেন কাজ। মানে পশ্চিমবাংলার বুকে এই এখন দেখছি তৃণমূলে যারা ডিজিটাল গাধা রয়েছে, তো তারা সোশ্যাল মিডিয়ায় এসে বিশাল বড় বড় সব ডায়লগ, মানে গীতা পাঠ কেন হবে, কে গীতা পড়ে, জয় শ্রীরাম কেন বলবো, কি হিন্দু কোথায় ছিল, মানে জাস্ট লজ্জা লাগা দরকার। এইরকম মানুষ এখনও পৃথিবীতে রয়েছে যারা হিন্দু হয়ে হিন্দুর বিরোধিতা করছে। প্রচুর মুসলিম আপনি পেয়ে যাবেন যেখানে তারা বলছে যে হিন্দু হচ্ছে আদি ধর্ম, এবং হিন্দুরা আমরা ভাই ভাই, আমাদের কোনো ধর্মের সাথে কোনো বিভেদ নেই। অথচ এই মুহূর্তে সব থেকে বিভেদ কারা করছে? এই রাজ্যে তৃণমূল কংগ্রেস। তারা প্রত্যেকটা মানুষকে এমনভাবে ভুল বোঝাচ্ছে এবং বোঝাতে চাইছে যে না, হিন্দু বলে কিচ্ছু নেই, যা আছে সবই মুসলিম। এটাই হচ্ছে তৃণমূলের হিন্দুদের কাজ।